আবার একটা নতুন দিনের শুরু। সকালটা ভীষণ তাড়াহুড়োতে কাটে, কারণ সকালটা সবাই খুব ব্যস্ত থাকে। বাচ্চাদের স্কুল থাকে, তারপর বড়দের অফিস থাকে, তাই সকালে একটুও টাইম থাকে না, মানে ঘুরে দাঁড়ানোর মতো। ছোটাছুটি শুরু হয়ে যায়। আর মায়েদের তো চিন্তা লেগেই থাকে যে সকালে উঠে ব্রেকফাস্ট কী বানাবো, বাচ্চাদের স্কুলে টিফিনে কী দেওয়া যায়। প্রত্যেক দিন সকালে প্রত্যেক মায়েদের আমার মনে হয় এটাই চিন্তা থাকে। তো যাই হোক, আজকে আমি একটু ঝাল সিমাই বানাবো। আর আমার মেয়ে তো একটু সবজি খেতে চায় না, তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা রান্নার মধ্যে সবজিটা অ্যাড করে মানে দেওয়ার জন্য। তাই আজকে যেটা বানাবো তার জন্য আমি গাজর, বিনস, অল্প একটু আলুও দিয়েছি। তো এটা ঝাল সিমাই। আর এটা ফোড়নে দিয়েছিলাম জিরে আর কালো সর্ষে, কারি পাতা, তারপর পেঁয়াজ, তারপর একটু গোটা গরম মশলা দিলেও হয়, কিন্তু ওটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই দেওয়া হয়নি। তারপর সবজিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি ওই সিমইটা দিয়ে একটু মানে ফ্রাই করে নিয়েছিলাম আর কি। আগে থেকে সিমইটা ফ্রাই ছিল, তারপরে সবজির সাথে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এতে একটু বাটার অ্যাড করে দিলাম। আর অল্প একটু হলুদ, নুন, এটা তো দিতেই হবে। তারপর যেহেতু গোটা গরম মশলা দিইনি, তাই অল্প একটুখানি মানে মশলা পাউডার, গরম মশলা পাউডার অল্প একটু দিয়েছিলাম। তো দিয়ে আর পরিমাণ মতো জল দিতে হবে। বেশি জলটা মানে দেওয়া যাবে না, অল্প একটু জল দিতে হবে, যাতে ওটা একটু ঝরঝরে হয়। নাহলে বেশি জল দিলে তো নিতিয়ে পড়বে, ভালো হবে না। তো সেই বুঝে, আর সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। এটা আমি প্রায়ই বানিয়ে থাকি, আর ভীষণ ঝরঝরে হয় আর খুব ভালো লাগে খেতে। আর এটা আরেকটু হবে, জলটা টেনে। এটা সিমে করার দরকার নেই, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, কারণ এটা একটু পরে খুললে ঠিক হয়ে যাবে। এই যে কতটা ঝরঝরে হয়েছে, পুরো সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এতে একটু বাদামটা ভেজে দেবো। এতে না বাদাম দিয়ে খেলে ভীষণ ভালো লাগে, তাই সাইডে আরেকটা প্যান আমি বসিয়ে দিয়েছিলাম। তো একটু অল্প নুন আর অল্পখানি তেল দিয়ে বাদাম দিয়ে একটু ফ্রাই করে ওর সাথে অ্যাড করে দিতে হবে, দিলেই রেডি হয়ে যাবে। আর এটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে তো মানে সবজি যে দিয়েছি ও বুঝতেই পারে না, খেয়ে নেয়। তো